যাতে আসসালামু আলাইকুম। আজকে পবিত্র ঈদুল আজহা। তো এই ঈদ উপলক্ষে আমার ছেলে এবং কি ছোট ছোট ভাই আছে ও সাদিয়া আমাকে বললো যে চলেন ভাইয়া কোথাও থেকে ঘুরে আসি। তো আমার নানা শ্বশুরের বাড়ির পাশেই বিশাল আকারের বিল এইখানে, তো ঘুরতে আসলাম। সময় বেশিক্ষণ থাকতে পারবো না কারণ প্রচুর রোদ, এই কারণে। হ্যাঁ, আজকে তো কইছি ঘুরবার যাবো, ঈদের একটা দিন, ঠিক আছে? আপনি চকের ভিতরে নিয়ে আইছেন কোন হিসেবে? এটা রাস্তা হইলো? এই সুন্দর রোদের কি অবস্থা, সুন্দর রোদ, এই রোদের ভিতরে আসলাম কারণ যাতে কৃষকদের একটু অনুভব করো যে কৃষিকাজ যারা করে তাদের কি কষ্ট, তো সেইটা অনুভব করার জন্য নিয়ে আসলাম। কিছুক্ষণ পরে রোদ পড়ে যাবে, ভালোই লাগবে। হ্যাঁ, আমাদের এই চক মানে বিল, গোপীনাথপুর এর বিল অনেক বড়, এটা দেখতে ভীষণ সুন্দর। যদি অডিয়েন্সরা আসতে চান তাহলে আসতে পারেন। অনেক সুন্দর একটা জাংলা, প্রচুর সবজি ধরছে। এই যে সবজি, কিছু সবজি ধরছে এই চকের কর্নারেই করছে। সাদি এই করো, কয়টা সবজি ছিঁড়ে নিয়ে যাও, ঠিক আছে? হ্যাঁ, সবজি খিচুড়ি অথবা রান্না করা যাবে না। আর বাড়ির দিতে মাত্র লাগানো হয়েছে। পাট গাছে স্যাঙ্গায় জন্ম নেয়। কত সুন্দর একটা তাল গাছ, তাল গাছে অনেক বাবুই পাখির বাসা, অনেক বাবুই পাখির বাসা, দারুণ। এই রায়ন এদিকে আসো বাবা, এদিকে আসো। অসাধারণ দেখতে, অনেক সুন্দর একটা ঘর। আর কদম ফুলের, অনেক কদম ফুল। এই সাদিয়া, কদম ফুল নিবা না? ওই যে দেখো কত গাছে, অনেক। ওজা গাছ চললে আমি শেষ। তোমাকে যে যা ঘুরাই ঘুরাই দেখাইতেছি, বুঝছাও? কোথা দেখলে? আমি তো দেখিনি, এই জন্য তো আসলাম। এই রায়ান, এত ফাস্ট যায় না বাবা, জঙ্গল পায়ের দিকে তাকাই দেখো। তোমার পরে ওই যে জায়গাতে নিয়ে আসছিলাম, ওই যে বনের মতো দেখা যায় না, ওই জায়গাতে, ওই বেড়িবাদ দিয়ে একটা ভিডিও আছে, আমাদের পূর্বের ভিডিও। কি আনলে? আমাদের দাওয়াত দিবা না? ও ঠিক আছে, যাইতেছি। কুকুরে কি বলে? ঈদ মোবারক জানাইতেছে। ওয়াও, কত সুন্দর একটা কলার কাহিনী। তবে আমাদের চরপাড়া কিন্তু, এই গোপীনাথ চরপাড়া এতটাই না। এই তোমরা যাও, সরে যাও, কিছুই বলবো না, যাও। কিছু বললো না কুকুর রে, এই কিছু বললো না কিন্তু। ওমর ভাইয়া, এই যে কিছু খাওয়াইলাম না, ঠিক আছে? এটা তো আমার খরচ বেঁচে দিস, তাই না? আমি চালাকি করে তোমাদের এখান নিয়ে আসছি, বুঝছো? এই দিক দিয়ে আনার উদ্দেশ্য কি জানো সাদিয়া? হ্যাঁ, একটা দোকানপাট নাই যাতে আমার খরচ কম হয়। আর আমি কিন্তু দেখতেছি যে চকের মাঝখান দিয়ে আমি ওই পাশে চলতাম। হ্যাঁ, যাও পারলে। মানে কেন যাবো? এই আব্বু, এই তোমরা এদিকে আসো।
ওই গাছগুলোর পিছনে পদ্মার পাড়। তবে আজকে পদ্মার পাড় যাবো না, না না আজকে পদ্মার পাড় যাওয়ার উদ্দেশ্য আসেনি। কেমন হয় কি ধরস নাই আমার দা না না বললে কি বেটালে পড়ে যায় তো পড়লে পড়ছে ধর দেখো সাদি, তোমার গিফট করলাম আজকে এটা। ব্যাগ হ্যাঁ, মারাত্মক গরম পড়ছে, আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাইতে ভীষণ কষ্ট হইতেছে। আমার পিছনে বিশাল চক, এটা গোপীনাথপুরের বিল, সব দিকেই। আজকে ঈদ উপলক্ষে ঘুরতে আসছি সবাইকে নিয়ে। অনেক দূরে এই যে এই দিক দিয়ে সামনে তোমার এই বাহাদুরপুর আছে। 1 কিলোমিটার না হ্যাঁ, ভাই হ্যাঁ। এত দূর হাইটে যাওয়া সম্ভব না এত দূর পাবো চলে যাবে তোমার পিছনে যাইতে যে সময় লাগবে সামনে যাইতে একই সময় লাগবে। তা লাগবে না পিছনে গেলে সামনে আসলে লাগবে অসহ্য লাগতেছে এখন অসহ্য লাগার কি আছে? অসহ্য লাগতেছে কারণ কি এমনি হাঁটা যাচ্ছি পিছনে আমার কোনো সমস্যা ছিল না এই জায়গাটা অনেক ঠান্ডা, হাইটে যাওয়া আমি তো মনে করছি এইটুকু আসছি এই জায়গাটা অনেক ঠান্ডা। অমর ভাইয়া, চ্যানেল উপলক্ষে কিছু বলো। সবাই ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ ঈদ মোবারক। আর সবাইকে ঈদ মোবারক সাদিয়া এবং কি রায়ান আর অনেককে ঘুরাইলাম আজকে দিন ভরে। তো ভালো থাকেন সবাই, এখন আমরা বাসায় যাব। আল্লাহ হাফেজ।